সুফিয়ান হচ্ছে মুয়াবিয়ার জারব্বা, মানে হিন্দা যে ছিল আপনার সেই সময় আরবের সবচেয়ে সুন্দরী নর্তকী, সেই হিন্দা একবার এক একজনের সাথে শুইত। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু বলতে হবে। মাথা ঠিক আছে আপনি? আবু সুফিয়ানকে চেনেন আপনি? রাদিয়াল্লাহু না বললে আপনার গুনাহ হবে। এটা তো আমাদের লোকজন বলে, শোনেন যারা তাবলীগ আপনার জামাতে আছে। আরে তাবলীগ জামাত আপনি অন্য জায়গায় নেন। শোনেন, আবু সুফিয়ান হচ্ছে মুয়াবিয়ার জারব্বা, মানে হিন্দা যে ছিল আপনার সেই সময় আরবের সবচেয়ে সুন্দরী নর্তকী, সেই হিন্দা একবার এক একজনের সাথে শুইত। তো যখন এই হিন্দার পেটে বাচ্চা আসলো, তো তখন 3 জন শাসক ছিল সৌদিতে। 3 শাসকের ভিতর একজনের নাম ছিল আবু সুফিয়ান। তো আবু সুফিয়ান বলল যে হিন্দার পেটে যে বাচ্চা জন্মগ্রহণ করেছে, নিচে পেটে আসছে, সে আমার হতেই হবে সে সন্তান, কারণ সে সন্তান যেন তেন সন্তান নাই, এত সুন্দর রূপবতী হিন্দা, তার সন্তান সে অনেক বড় কিছু হবে, এবং আমি বাচ্চা, আমি চাই যে এই সন্তান না। কার? ওটা কি আবু সুফিয়ানের ছিল না? এটার একটা বিশাল ইতিহাস আছে। ইতিহাসটা কি, যখন ওই সময় উমাইয়া আব্বাসিয়াদের আমল, উমাইয়া আব্বাসিয়া, তারপরে আবু সুফিয়ান, এরা সবাই মিলে তারা হচ্ছে বৈঠকে বসলো যে হিন্দার পেটে যে বাচ্চা আছে সেই বাচ্চা উমাইয়া বলতেছে আমার, তারপরে আব্বাস বলতেছে আমার, আবু সুফিয়ান বলতেছে যে আমার। তো তখন 3 জনের দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে। সে তখন বলতেছে আপনার সাথে কবে শুয়েছে হিন্দা, তো অমুক দিন। তা এইভাবে দিনক্ষণের হিসাব চলতেছে। চলার পরে তো তখন বললে আমাদের এত সব দ্বিধাদ্বন্দ্ব বাদ, হিন্দা কাকে ডেকে নিয়ে আসে, হিন্দা ডেকে নিয়ে আসে, প্রমাণ করবো যে এই বাচ্চা কার। ওই যে লালন সাহেব বললো না, ওই বাচ্চাটা কিডা? আরে শোনেন, ওই বাচ্চাটা কিডা? আরে বাচ্চা হচ্ছে মুয়াবিয়া। মুয়াবিয়া? হ্যাঁ, এই মুয়াবিয়া রাদিয়াল্লাহু বলতে হয়। আরে বাদ দেন, আপনাকে কাহিনী শোনেন। এই মুয়াবিয়া জন্ম ইতিহাস হচ্ছে এইটা, পরিষ্কার ভাবে আজকে জানিয়ে নেন। এসব ইতিহাস আমাদের কাছে ছাড়া অন্য জায়গায় পাবেন না। এই যে মুয়াবিয়া, সে কি করলো? আপনি বানা করছেন না তো? আরে এটা ইতিহাসে লেখা। পরে হচ্ছে এই মুয়াবিয়ার যে পিতা হবে, সেই পিতা নির্বাচন করতেছে কে? আপনার এই আবু সুফিয়ান, উমাইয়া আব্বাসীরা, বুঝলেন? তো তখন আপনার হচ্ছে তখন ওরা সবাই বললো তাহলে হিন্দাকে ডাকো, হিন্দাই বলতে পারবে এই বাচ্চা কার। লালন সাজি বললো না, মায়ের ভজিলে হয় তোর বাপের ঠিকানা, এই মা এক ভজলে হয় বাপের ঠিকানা। এই যে দেখেন, মাওই চেনে যে এই সন্তান কার, এছাড়া দুনিয়ার কেউ জানে না যে আমার গর্বের সন্তানটা কার হতে পারে। কথা বুঝলেন? পরে সেই হিন্দাক ডাকে নিয়ে আসলো, নিয়ে এসে বললো যে হিন্দা, তোমার গর্ভে যে সন্তানটা আসছে, মূলত এই সন্তানের জন্মদাতা পিতা কে হবে তুমি নির্বাচন করো, কারণ তুমিই একমাত্র জানো যে এই সন্তানটা কার। তো তখন, কারণ তার মেনস্ট্রুয়াল যে সাইকেল আছে, সেই অনুযায়ী কোন দিন কার কাছে গেছে সে ভালো করে জানে, এবং বাচ্চাটা কার হতে পারে সেটাও সে ভালো করে জানে। তখন এই হিন্দা বলল যে আমার গর্ভে যে সন্তান আছে, সেই সন্তানের বাবা হবে হচ্ছে আবু সুফিয়ান। তারপরে সেই আবু সুফিয়ানের চারক ছেলে হচ্ছে মুয়াবিয়া। আপনারা এই যে এজিদের নাম শোনেন না? এজিদের যে নাম শুনেছেন, এজিদের বাপ হচ্ছে মুয়াবিয়া, আর মুয়াবিয়ার বাপ হচ্ছে আবু সুফিয়ান, অর্থাৎ এজিদের দাদা, জারক দাতা হচ্ছে দাদা হলো আপনার আবু সুফিয়ান। আর তাক বেলায় আসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যায়। হ্যাঁ, আর ইসলাম শেষ করে ফেলাইছেন আপনারা, দেখছেন? হ্যাঁ, একবারে শেষ। আর তাগারে এই তাবেদারি করেন। কার ইসলাম মানেন আপনারা? ইসমাইল।